নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। সাপ্তাহিক রাশি বলতে ৬ তারিখ থেকে ১২ তারিখ মানে 6 মে টু 12 মে। এবার এর মধ্যেই ১০ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া, খুব শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন, কখনো দিগদর্শন মন্ত্রতেও পেতে পারেন। অলরেডি আপনারা বুঝে গেছেন আমার যে দুটো চ্যানেল, দিগদর্শন একটা চ্যানেল, দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল। সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন। আর যেটা বলছি, বুধের ট্রানজিট কবে হচ্ছে? 10th মে। কারণ এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে, যুবরাজ বুধ বসে আছে মীন রাশিতে। মঙ্গল, বুধ, রাহু আর চন্দ্র। বুধ কবে যাবে? 10 তারিখে 10th মে, অর্থাৎ শুক্রবার 7:30 PM, অর্থাৎ সন্ধ্যে 7:30টায় মীন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে। সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে, এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলে বলেছি, সাপ্তাহিক রাশি বলে বলছি, তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে। আবার যখন বৃহস্পতি ঘরে বৃহস্পতি এখন রয়েছে আপনার বৃষ রাশিতে, আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা, আর এই যে রাহু রয়েছে মীন রাশিতে, এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে। সেখানেই আবার চন্দ্র বসে আছে। চন্দ্র কুইক প্রতি মুহূর্তে ঘুরবে। আমি এই নিয়ে বলছি, বৃহস্পতির সাথে চন্দ্র যেমন 8 তারিখে যখন গজকেশরী যোগ তৈরি হবে, আপ টু অক্ষয় তৃতীয়া গজকেশরী যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে। সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি, দিগদর্শন মন্ত্র, দিগদর্শনে সার্চ করেন, সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো এই যে 12 রাশি 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়। তার আগে বলে রাখি, আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন, দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, নোটিফিকেশন বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন। এটাও করে রাখবেন, সব রকম আলোচনা পাবেন, সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব। আর যারা আমার সাথে যোগাযোগ করতে তারা আমার বুকিং নোটস কলে দেখুন, যে নাম্বারটা রয়েছে, অনেকে বুঝতে পারছেন না, তাই আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন, তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে বুকিং আর ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন, কত কি আমার রেভিনিউ বা কি আমাকে পে করে আমাকে কথা বলা যাবে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, কোন চেম্বারে, সবকটাই আপনি জানতে পারেন 9433960106 আর 8910973325, এই দুটো বুকিং নাম্বার, আপনি সবকিছু আপনারা জানতে পারবেন। আর বাইরে যে চেম্বার, অনেকে বলছে বাংলাদেশ আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য, আমি খুব শীঘ্রই যাব, একটু ওয়েট করুন, নিশ্চয়ই যাব আপনাদের, কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন, ভালোবাসা দিয়েছেন। আর আসাম আমার পুরো চেম্বার, সেই চেম্বার আমি আবার কন্টিনিউ করব। যে আজকে বলবো কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু এই সপ্তাহে অনেকাংশে আপনাদের ভালো যাবে। আপনার কিন্তু এই সপ্তাহে কর্মসূত্রে বাইরে যেতে হতে, একাধিকবার বাইরে যেতে পারে, বা হয়তো আপনি বস হয়তো ওখানে কিছুদিন জন্য বাইরে পোস্টিং দিতে পারে, এবং সরকারি দপ্তরে বারবার আপনি যেতে পারেন। আপনি যদি কোনো সরকারি রিলেটেড কর্মের সাথে জড়িত থাকেন বা সরকারি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, এই সপ্তাহে কিন্তু বারে বারে গেলে আপনি সেই জায়গায় কিন্তু সাকসেস পেতে পারেন। এবং আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। বাবা মার শরীরটা নিয়ে, বিশেষ করে মায়ের শরীরটা নিয়ে আপনি একটু ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনি যদি কোথায় ইনভেস্ট করেন, ইনভেস্ট থেকে কিন্তু লাভবান হবেন। কিন্তু বুঝে শুনে করে, আমি বলছি বলে যে ইনভেস্ট করবেন তা না, ইনভেস্ট করে একটু যদি ভুলভাল কোনো জায়গায় ইনভেস্ট করেন তাহলে লস হয়ে যেতে পারে। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি ব্যবসায় বড় কোনো ডিল হতে, বড় কোনো চুক্তি হতে পারে, এবং কাজের জায়গায় যথেষ্ট আপনি সম্মান পাবেন। পড়োশির সাথে কিন্তু খুব সাবধান, আপনার পড়োশির সাথে আপনার মাথাটা ভীষণ গরম করে ফেলছেন, এই জন্য পড়োশির সাথে বা ফ্যামিলিতে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে, কাজের জায়গায় বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আপনার পার্টনার, আপনার যদি লাইফ পার্টনার থেকে, আপনি বিবাহিত হন যদি, বা আপনার যদি প্রেমিক প্রেমিকা থেকে দেয়, পার্টনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ততা থাকবে। পার্টনার কিন্তু মুডটা অফ থাকবে, মুড সুইং হতে পারে। সুতরাং তার সাথে খুব বুঝে শুনে সমঝে কথা বলবেন, নাহলে আপনার সাথে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে। আপনার পার্টনার কিন্তু সপ্তাহের শেষের দিকে, মাইন্ডলি সপ্তাহের শেষের দিকে কোনো কোনো গুড নিউজ পেতে পারে। এবং আপনার বা আপনার পার্টনার কিন্তু বস, কিন্তু যদি আপনি কর্ম করেন, বস কিন্তু আপনার যথেষ্ট ফেভারে থাকবে। ওভারঅল কিন্তু কর্কট রাশি কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো। উপাচার কি করবেন? কর্কট রাশি লোকেরা এই সপ্তাহে বাবা মার যত পারবেন সেবা করবেন এবং হরগৌরীর পূজা করুন। বাবা মার সেবা করবেন আর হরগৌরীর পূজা করুন, যেটা যথেষ্ট ভালো। আর আপনাকে একটাই রিকোয়েস্ট বলছি, কর্কট রাশি লোকেরা, আপনার মন যথেষ্ট, কিন্তু আপনি রেগে গেলে মুখের ভাষা খুব বাজে হয়ে যায়, এটাকে কন্ট্রোল করুন, নাহলে আননেসেসারি লোকের কাছে সাপ পাবেন। এটাকে কন্ট্রোল রাখতে, যে এটা ওভারঅল বললাম, খারাপভাবে নেবেন না। এটা মানে বন্ধুর মতো, ভাইয়ের মতো এরকম করে, বা বোনের মতো এরকম করে বলেছি, কেন কর্কট মন কিন্তু খুব ভালো হয়। যাই হোক, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবে, যত লোকে শেয়ার করবে। আর নতুন আমার চ্যানেল দিগদর্শন বন্ধু, সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, যে সব রকম প্রোগ্রাম সেখানেও দেখতে পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।